আচ্ছা, গতকালকে থেকে তো আজকে একটু ভালো বেচা বিক্রি হয়েছে না? হ্যাঁ, গতকালকে চেয়ে আজকে আবার হাটে 200 টাকা বাড়ছে বাজার। আচ্ছা 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 1-150 টাকা বাড়ছে। আচ্ছা। বেচা কিনে তো ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ। ঘরে বেচা বিক্রি কেমন চলছে? আছে, মোটামুটি চলছে। আচ্ছা, গতকালকে থেকে তো আজকে একটু ভালো বেচা বিক্রি হয়েছে না? হ্যাঁ, গতকালকে চেয়ে আজকে আবার হাটে 200 টাকা বাড়ছে বাজার। আচ্ছা 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 1-150 টাকা বাড়ছে। বেচা কিনে তো ভালো হবে। আচ্ছা, আজকে যারা কিনবে তারা তার এইসব দামে বেচতে পারবে না। বুঝতে পারছি। আমরা যদি জানি যে বাজার ভালো নাকি মার্কেটে পেঁয়াজ আলু কিছুই থাকে না, বেচা হয়ে যায়। থাকে না, সেই দিন এখন আর নেই। এখন ওই বাজার তো বাইরে মাথায় উঠে রয়েছে। এখন এখান থেকে বাড়লে মানুষ খাওয়া কমাইয়ে দেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বাজার এমনি আস্তে আস্তে এই হয়ে থাকে। আচ্ছা, এই যে বলেছেন 200 টাকা বেড়েছে, সেই প্রভাবটা কি মার্কেটে পড়েছে নাকি এখনো দেরি পরে হবে? নাই, কিছু কিছু মাল কাটা হইতেছে। কালকে যেমন কাটা হয় নাই, দেশে একটা অন্যরকম একটা অবস্থান ছিল, বিরাজমান করছে, ওটা মিলেই দিলেই এখন মোটামুটি আর কি ভালো। আজকে কিছু কাস্টমার আছে, বেচা কিনে হইতেছে, এরকম আর কি ভালো। এরকম আর কি ভালো। হ্যাঁ, কিন্তু হাটের যেসব বাজার গেছে সে তুলনায় আমরা দাম বেচতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কাকা, আজকে যে হারে পেঁয়াজের আমরা মার্কেট দেখা যাচ্ছে, বেশি না কম? আজকে আমদানি কমই হয়েছে। কালকে বেচা কিনা না, পরশু বেচা কিনা কম হয়েছে, ওই মালগুলো রয়ে গেছে। আর কিছু কিছু বেচা হয়েছে, তাই আজকে আমদানিটা অত বেশি না। বেশি হয় নাই? না না, আচ্ছা। এর আগে 100 টাকার মালও আমরা বেচছি 95 টাকা, 5 টাকা লোসকান দিয়ে বেচছি। হ্যাঁ, সে মালও এখনো আছে ঘরে। জেলারে 100 টাকা বেশি, সে মাল আজকে 95 টাকা 96 টাকা দাম, উপর দাম বলে না, এরকম মালও আছে। আবার 92 96 মালও আছে। আচ্ছা। আর আমরা আরেকটা জানতে চাই, সকলে কৃষকরা নিজেরা এখন বলতেছে কিন্তু কোনো কার্যকারিতা হচ্ছে না। এখন আড়তদারদের কাছ থেকে সাহায্য চাচ্ছে, যে আড়তদারের জন্য বলে, কৃষকরা তো বলছে আড়তদারের জন্য বলে কীটনাশকের বিষয় যে দাম বেশি, এটা কৃষকের পাশে দাঁড়িয়ে যেন বলতে চায়। এখন এই বিষয়টা আপনারা কি বলতে চান? কীটনাশকের ব্যাপারটা কত বেশি, কোথায় কি, আমি এই ব্যাপারটায় কোনো আমার মেমোরিতে নেই। আচ্ছা আমি অহেতু আমি কোন ব্যাপারে কি বলবো, একটা ব্যাপারে জানা থাকে তাহলে এই ব্যাপারে আশাবাদী বা কিছু বলা যায়। এরকম তো কিছু নেই আমার জানা, আচ্ছা আচ্ছা এরকম কিছু নেই আমাদের জানা। তাও হয়তো কীটনাশকের ব্যাপারে আমি কৃষকের সাথে আলাপ করি না, আমি কোনো দোকানের সাথে আলাপ করি না। আচ্ছা আচ্ছা হয়তো যেটা জানি না এটা নিয়ে কথা মানি, এটা একটা ভুল হইলে এটা কমেন্টটা খারাপ আসবে, আচ্ছা। না বলাটাই উত্তম। তার মানে আচ্ছা, আমরা যেটা সত্য সেটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, যেটা এখানে আমি জানি, আমি ব্যবসাবিদে আছি, ব্যবসা করতেছি, এই ইসিয়াকার বাজার বাজারের দর হিসেবে আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, এই যে ঘরে আলু বিক্রি চলছে, আলুর দাম কি আজকে বাড়ছে না কমছে? ওই বাড়তি, কালকেও যেরকম ছিল আজকে ওরকম, এর সাথে বাড়তি হয় না। কিন্তু আগে থেকে তো একটু বাড়ছে। আগের চেয়ে বাড়ছে। আগে যেমন 8 টাকা 10 টাকার আলুটা আমরা আজকে 15 টাকা বেচছি, 16 টাকা বেচছি, 17 টাকা বেচছি। আচ্ছা আচ্ছা, আলু। আর এই সাদা আলু কত বিক্রি? সাদাটা 14.5 15। 14.5 15 টাকা বিক্রি চলছে সাদা আলু। আচ্ছা আচ্ছা, 14.5 থেকে 15 টাকা বিক্রি চলছে সাদা আলু। এবং আজকের বাজারে এই যে রসুন, কি অবস্থা? চায়না রসুন কি আজকে তো নাই না? না, চায়না রসুন নেই। শুধু দেশি রসুন আছে। আচ্ছা, এই যে দেশি রসুনের বাজার, মানে এই যে অস্বাভাবিকভাবে কমলো, এই যে এখন যে ধাপে ধাপে লস হচ্ছে, মানে প্রতি দফায় দফায় লস হচ্ছে, যারাই রসুন নিয়ে আসছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সামনে সম্ভাবনা আছে বাড়ার? এখন এগুলো হলো স্টকের উপর নির্ভর করবে। দেশে মোটামুটি ভালো রসুন আছে, এবার সর বাড়ার, যেমন আলু বাড়বেই না, 1 টাকাও বাড়বে না, ফালাই দেওয়া লাগবে। আল্লাহ খাওয়াইলে খাওয়াইতে পারে, আমি আগেও বলছি, আল্লাহ বাড়াইলে বাড়াইতে পারে, আল্লাহ কমাইলে কমাইতে পারে। সেই আলু 5 টাকা হলেও কেজিতে বাড়ছে, কিন্তু কথা তো ছিল নদীতে ফালাই দেবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে 5 টাকা বাড়লো কিভাবে? তাই বলা যায় না। এখনো বাড়ার গতি আছে বা বাড়তে পারে, এখানে ওটা অস্বাভাবিকের কিছু না। আচ্ছা, তার মানে এমন বার্তা রয়েছে, হ্যাঁ, মানে বাড়তে পারে আবার কমতে পারে বলা যাচ্ছে না। কাঁচা মাল ওগুলো বলা যায় না, তবে স্টকের উপর নির্ভর করে বাড়বে কি কমবে। আচ্ছা আচ্ছা যেমনটা ময়লে ওরাই জানে, আমরা তো আজকে আসে কালকে আসে না, যেরকম আসে সেরকম বিক্রি করি। বাজার কমলে কমাইয়ে ফেলাই, বাজার বাড়লে বাড়াই বেচি। বুঝতে পারছি বুঝতে পারছি। এটাই। অপরদিকে এই যে খোয়া রসুন আজকে কত কত বিক্রি চলবে? পড়াশোনা করতে আজকে বেশি 40-এর উপরে। 40-এর উপরে না? কিন্তু খাইতেছে না। 40টা দাম চাইছি, সব পাইকার তলায় গেছে। হায় হায়, মানে পলায় গেছে? মানে 40 পড়তে পারে 45। আর মানুষ তো ভয়ে পলায়। আর নাটোরের আচ্ছা, তার মানে আগে তো শুনলাম যে ভয়ে পড়ে, এখন দাম শুনে, মানে এই খোয়া রসুনের দাম শুনে পালায় গেছে না? আচ্ছা আচ্ছা, আর এটা কত যাচ্ছে এটা?
এগুলো 50-55। আর ভোট রসুন কত যাচ্ছে এটা ভোট? এগুলো কত আছে 65-70, 65 হওয়ার কথা, 70 হওয়ার কথা, পড়তা বেশি বটে। আচ্ছা 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 65-70 টাকা হতে পারে। আজকের বাজারে। আচ্ছা এই যে লাল পেঁয়াজ এটা কত করে বিক্রি করছেন? এগুলো 95, 96, 94। আচ্ছা আর এটা কত করে বিক্রি করছে? ওগুলো আচ্ছা ফরিদপুরে বাজার তার মানে সর্বোচ্চ সর্বনিম্ন বলেন ফরিদপুরে পেঁয়াজ বাজার 90 থেকে 98। আজকে বাজার চলছে আর আপনার বাজারটা কিভাবে দেখছেন কত কত আছে? আচ্ছা তার মানে মান বেঁধে বিক্রি চলছে। চলছে কিন্তু প্রশ্ন এখানে যে আজকে হাটে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা দিয়েছে খবর যেহেতু নিয়েছেন। হাটে আজকে সর্বোচ্চ এখানে 600 টাকা থেকে ফরিদপুরে 800 টাকা বাজার গেছে, পাবনায় 600 থেকে 800, 900 এরকম বাজার গেছে, রাজবাড়ি 4000ও চাইছে, যেটা মাথাটা এই মানে 600 টাকা মানে 3600 টাকা। 3700 থেকে 4000, 3600 থেকে 3800 এরকম বাজার গেছে। আচ্ছা 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 বুঝতে পারছি। আর যেহেতু দেশে পেঁয়াজ নতুন পেঁয়াজ আসতে লেট হবে আরো কয়েকদিন, এখন মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা কি দেশি পেঁয়াজ দিয়ে পূরণ হবে? সম্ভব, সম্ভব। তবে যদি বাজার মুড়ি কেটার সময় কমবে না যদি বাইরের পেঁয়াজ না থাকে। আচ্ছা 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 মুড়ি কেটার সময় কাঁচা পেঁয়াজের দামও বেশি যাইতে পারে, তখন আবার স্টকদারি আবার সমস্যা হবে। কিন্তু বাইরের মাল না থাকলে মুড়ি কাটার সময় বাজার কমবে না, বা মুড়ি কাটার পরেও যে আলি আসবে ও সময় দেশি মাল এবছর যেরকম পর্যাপ্ত হয়েছে, কারণ এবছর আবার বিছুন কেমন লাগায় তার উপর নির্ভর করবে, ফলন যদি ভালো হয় ভালো প্রতিবেদ না হয় ভালো হইতে পারে। আচ্ছা 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 আপনাদের এমনিতে যে মানে গ্রামের বাসা কোন দিকে উত্তরবঙ্গের দিকে নাকি? না না, আমাদের অরিজিনাল বাড়ি হলো খুলনা বাগেরহাটে। আচ্ছা 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 ওদিকে 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 আবার কি হবে সে? না, আমাদের শুধু শস্য অন্যান্য কৃষি হয়, বা আলু ধানটাই বেশি হয়। আচ্ছা আচ্ছা কিন্তু এমনিতে আপনি তো অনেক সময় তো কৃষক আপনাদেরকে ঘুরায় যে আসেন আমাদের জেলা আসেন ঘুরে যান। সেগুলো রাজবাড়ি যাই, নানান জায়গায় কুষ্টিয়া যাই, সেগুলো তো আমরা যাই, সেটা আমাদের ব্যবসা কাজে যাই। এই 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 বছর কি যাওয়া হয়েছে? হ্যাঁ, এবছর প্রথম দিকে গেছিলাম। আচ্ছা এমনিতে এই যে নতুন যে মুড়ি কাঠা লাগাইছিলেন, না, এখন যাই। আচ্ছা না যদি যাইতেন তাহলে প্রশ্ন করতে কি পরিমাণ দেখেছেন আসলে ওইদিকে পেঁয়াজের রোপণ? আর আমি অনুমান করা যায় যে ভালো হবে কৃষকদের কথা যেহেতু কথা হয়। এগুলো সবাই তো ক্ষেত প্রত্যেক বছরই হয়, অনেক বছর ফসল ভালো হয়, ফসল খারাপ হয়। ফসল ভালো হইলে ভালো, খারাপ হইলে সমস্যা, ফলন কমে যায়। আর সম্পূর্ণ যে রেট আমরা শুনছি শুধু আজকে জুড়ে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খবর